মেয়েরা যে কত টলারেন্ট সেটা মানে আমি আজকে দেখলাম একটা পেশেন্টকে দেখেই এই উক্তিটা করছি। ওর বেশ কয়েক বছর ধরেই অন অ্যান্ড অফ ব্লিডিং হচ্ছে মাসিক ছাড়া, এবং যখনই ও ইন্টারকোর্স করে তখনই ওর ব্লিড করে, কিন্তু ও কাউকে দেখানোর কোনোদিন দরকার মনে করেনি, ও এটাকেই নর্মাল কিভাবে ভেবে নিয়েছিল। তো যখন আমরা এক্সামিন করলাম তখন আমি দেখছি ওর জরায়ুর মুখের এই যে সার্ভিক্স পোর্শনটা যখন আমরা দেখি এখান দিয়ে দেখলাম একদম দগদগে ঘা হয়ে রয়েছে, জাস্ট কিছু না করলেও ওখান থেকে ব্লিড করছে। তো দেখো সেটা তো একদিনে কারোর এরকম তো হয় না, এবং ওর হিস্ট্রিও হয়ে যাচ্ছে যে বেশ কয়েক বছর ধরে ওর এরকম যখন তখন ব্লিডিং হয়, কিন্তু কেন জানি না ও কাউকে দেখায়নি এবং কিছু করেনি। তো আমরা তো তাকে, এবং তার হিমোগ্লোবিন ড্রপ করে এখন 7। ঠিক আছে, তো মানে আমি জাস্ট অবাক যে ও কিন্তু বেশি বয়সও না, কিন্তু কেন ওর মনে হয়নি যে এটা নর্মাল না, আগে দেখানো উচিত। যাই হোক, যেটা নিয়ে বলা যে যেটা দেখো মাসিকের বাইরে যদি কারোর ব্লিডিং হয়, সেটা যদি মাসিক দুটো মাসিকের মাঝখানে তাকে আমরা বলি ইন্টারমেনস্ট্রুয়াল ব্লিডিং, অথবা যদি আফটার সেক্স যদি কারোর হয় এই ব্লিডিং তাকে বলা হয় পোস্ট কোয়াইটাল ব্লিডিং। এগুলো কিন্তু অ্যাবনর্মাল, এটা হওয়ার কথা না। তাহলে জরায়ুর মুখে হয় গ্রোথ বা পলিপ বা ঘা, কিছু না কিছু একটা আছে যেটা ব্লিড করাচ্ছে, অথবা ইউট্রাসের মধ্যে কোনো ঝামেলা আছে, সেটার জন্য হতে পারে। তো সেইটা নিয়ে কখনোই বসে থাকবে না, তার সঙ্গে সঙ্গে একটা গাইনোকোলজিস্টকে দেখাবে। সিম্পল কয়েকটা টেস্ট, একটা স্পেকুলাম এক্সামিনেশন, একটা প্যাপসমিয়ার, একটা ইনফেকশনের চেক, একটা আল্ট্রাসাউন্ড, যেগুলো করলে আমরা ইজিলি ডায়াগনোজ করতে পারি। অনেক সময় কিছু ব্লাড টেস্ট লাগে। আর যদি এটা ইনফেকশন থেকে হয় আমরা অ্যান্টিবায়োটিকের কোর্স দিই, সেই অ্যান্টিবায়োটিকের কোর্স খেলে অনেকের কমে যেতে পারে। যদি গ্রোথ থেকে হয় তাহলে গ্রোথটা কেটে বাদ দিতে হতে পারে। তো এনি হাউ দিস ইজ নট নর্মাল, এই অসুখটাকে পুষে রাখবে না। ডিসচার্জ অনেক সময়, ভ্যাজিনাল ডিসচার্জও এদের অনেক সময় খুব বেশি হয়। কেউ কারোর সাদা ডিসচার্জ, কারোর সাদার মধ্যে হয়তো রক্তের ছিটে দেখতে পাচ্ছ, দিস আর নট নর্মাল। তো এইগুলো অ্যাবনর্মাল জিনিসটা পুষে রাখবে না, তাড়াতাড়ি যদি দেখাও তাড়াতাড়ি এই কষ্ট থেকে মুক্তি পাবে।